একবার ভাবুন তো এমন একটা প্রার্থনার কথা যা বিশ্বের কোটি কোটি মানুষ প্রতিদিন বারবার আবৃত্তি করেন। হ্যাঁ, আমরা কথা বলছি পবিত্র কুরআনের একেবারে প্রথম অধ্যায় সূরা আল ফাতিহা নিয়ে। আজকের এই আলোচনায় আমরা এর গঠন আর অর্থের গভীরে ঢোকার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক এই আধ্যাত্মিক যাত্রা। এই যে আয়াতটি, এটাই হলো প্রার্থনার প্রবেশদ্বার, মানে গেটওয়ে। যে কোনো কাজ শুরু করার আগেই এটা পাঠ করা হয়। এর মানে হলো পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তো এটা কিন্তু শুধু একটা সূচনা না, এটা আসলে পুরো প্রার্থনার জন্য একটা বিনয় আর শ্রদ্ধার ভাব তৈরি করে দেয়। আচ্ছা, প্রার্থনার যে প্রথম অংশটা সেটা কিন্তু পুরোটাই স্রষ্টার প্রশংসা আর তার গুণাবলী বর্ণনা করার জন্য। মানে শুরুতেই একদম পরিষ্কার করে নেওয়া হচ্ছে যে কার কাছে এই প্রার্থনাটা করা হচ্ছে। প্রার্থনার শুরুতেই একদম স্পষ্টভাবে বলে দেয়া হচ্ছে সমস্ত প্রশংসা আর কৃতজ্ঞতা শুধুই আল্লাহর জন্য। এখানে আল-হামদ শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা শুধু একটা সাধারণ ধন্যবাদ না, এর মধ্যে আছে গভীর শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা, মানে সব ধরনের প্রশংসা যা একমাত্র স্রষ্টাই পেতে পারেন। একটু ভেবে দেখুন, রাব্বিল আলামিন শব্দটা কতটা বিশাল। এর মানে কিন্তু শুধু জগতের প্রভু না, তিনি হলেন সকল সৃষ্টি, যত জগৎ আছে, যা কিছুর অস্তিত্ব আছে, সব কিছুর পালনকর্তা, রক্ষাকর্তা এবং প্রতিপালক। মানে এটা স্রষ্টার একটা ইউনিভার্সাল, একটা সর্বব্যাপী রূপকে আমাদের সামনে তুলে ধরে। খেয়াল করে দেখুন, প্রশংসার ঠিক পরেই আবারও সৃষ্টার দয়ার কথা বলা হচ্ছে। এই যে পুনরাবৃত্তি, এটা কিন্তু এমনি এমনি না, এটা ঐশ্বরিক করুণার গুরুত্বকে বিশেষভাবে হাইলাইট করে। কিন্তু মজার ব্যাপার হলো, এখানে আসলে দুইটা ভিন্ন ধরনের দয়ার কথা বলা হয়েছে। দেখুন, আর রহমান হলেন তিনি যার দয়াটা হলো ইউনিভার্সো, মানে সব সৃষ্টির জন্য। ঠিক যেমন সূর্যের আলো বা বৃষ্টির পানি সর্বধর্ম বর্ণ নির্বিশেষে সবার ওপরই তো পড়ে, তাই না? এটা ঠিক সেরকম। আর আর রাহিম হলেন তিনি যার দয়াটা একটু বিশেষ। এটা হলো অবিরাম করুণা, যা শুধু তাদের জন্য যারা তার দেখানো পথে চলে। তাহলে একটা হলো স্রষ্টার সর্বব্যাপী দয়া, আর অন্যটা হলো তার অনুসারীদের জন্য একটা বিশেষ পুরস্কারের মতো। দয়া আর করুণার পর এবার আসছে প্রশংসার আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক, মালিকি ইয়াউমিদ্দিন। এর মানে কি? এর মানে হল বিচার দিবসের মালিক। এটা আমাদের মনে করিয়ে দেয় যে তিনি যেমন পরম করুণাময়, তেমনি চূড়ান্ত ন্যায়বিচারও কিন্তু তারই একটা অন্যতম গুণ। এই দুটো মিলেই তার পরিচয়টা পূর্ণ হয়। তো এই আয়াতটা আমাদের মধ্যে একটা চূড়ান্ত জবাবদিহিতার ধারণা তৈরি করে, ঐশ্বরিক ন্যায়বিচারের একটা কনসেপ্ট দেয়। আমাদের জীবনের সব কাজকে এটা একটা নৈতিক ফ্রেমের মধ্যে নিয়ে আসে। মানে যদি আমরা দেখি, এই প্রথম কয়েকটা আয়াতেই কিন্তু স্রষ্টার একটা কমপ্লিট ছবি আমরা পেয়ে যাচ্ছি। তিনি আমাদের পালনকর্তা, তিনি পরম দয়ালু, আবার তিনি চূড়ান্ত বিচারক। আচ্ছা, এতক্ষণ তো গেল প্রশংসার পর্ব। এখন আমরা এই প্রার্থনার একদম হার্টে, মানে কেন্দ্রবিন্দুতে ঢুকছি। এই অংশে এসে একটা দারুণ ব্যাপার ঘটে। এতক্ষণ প্রার্থনাকারী স্রষ্টার সম্পর্কে কথা বলছিলেন, আর এখন থেকে তিনি সরাসরি স্রষ্টার সাথে কথা বলা শুরু করবেন। এটা একটা কনভারসেশনাল টার্ন। এই সেই আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটাই প্রার্থনার সবচেয়ে শক্তিশালী আর পার্সোনাল একটা ঘোষণা। এই একটা আয়াতেই পুরো প্রার্থনার মোড় ঘুরিয়ে দেয়। কারণ এখানে প্রার্থনাকারী প্রশংসার পর্ব থেকে বেরিয়ে এসে সরাসরি স্রষ্টার সাথে একটা গভীর প্রতিজ্ঞায়, একটা কমিটমেন্টে আবদ্ধ হচ্ছেন। এই যে অঙ্গীকার, এর কিন্তু দুটো মূল অংশ আছে। প্রথমটা হলো ইয়াকা নাবুদু, মানে আমরা কেবল তোমারই ইবাদত করি। আর এখানে ইবাদত মানে কিন্তু শুধু নামাজ রোজা না, এর মানে আরও গভীর। জীবনের প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা কাজে স্রষ্টার প্রতি কামেল আনুগত্যের ঘোষণা হলো এটা। আর দ্বিতীয় অংশটা হলো ওয়া ইয়াকা নাস্তাইন, মানে এবং কেবল তোমারই সাহায্য চাই। এটা হলো স্রষ্টার সাহায্যের উপর আমাদের টোটাল অ্যাবসোলিউট নির্ভরতার একটা প্রকাশ। তো প্রথমে প্রশংসা করা হলো, তারপর একটা অঙ্গীকার করা হলো। এরপর কি? এরপর প্রার্থনাটা তার ক্লাইম্যাক্সে, মানে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এখানে একটা গভীর আবেদন করা হয়, আর এটাই কিন্তু এই প্রার্থনার মূল চাওয়া। আর সেই চূড়ান্ত আবেদনটা হল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানে আমাদেরকে সরল পথ দেখান। একবার ভাবুন তো ব্যাপারটা, এত প্রশংসা, এত অঙ্গীকার করার পর কিন্তু কোনো দুনিয়াবী সম্পদ বা সাফল্য চাওয়া হচ্ছে না। চাওয়া হচ্ছে সবচেয়ে দামি জিনিসটা, সঠিক পথের দিশা, যা আমাদের জীবনের প্রত্যেকটা মোড়ে দরকার হয়। কিন্তু প্রশ্ন হল, এই যে সরল পথ বা স্ট্রেট প্যাথের কথা বলা হচ্ছে, এটা আসলে কি? খুবই ভালো প্রশ্ন। আর মজার ব্যাপার হলো, এই প্রার্থনাটা নিজেই এর পরের আয়াতে
এর একটা একদম পরিষ্কার আর চমৎকার সংজ্ঞা দিয়ে দেয়। এই পথটাকে এখানে শুধু পজিটিভলি ডিফাইন করা হয়নি, মানে শুধু বলা হয়নি যে পথটা কি, বরং নেগেটিভলিও এটাকে স্পষ্ট করা হয়েছে। ব্যাপারটা অনেকটা একটা ম্যাপের মতো। একটা ভালো ম্যাপে কিন্তু শুধু গন্তব্য দেখানো থাকে না, কোনগুলো ভুল রাস্তা সেটাও কিন্তু মার্ক করা থাকে, তাই না? যাতে পথিক হারিয়ে না যায়। ঠিক এখানেও সেরকমই, পথটা কি এবং কি নয় দুটোই বলে দেওয়া হচ্ছে। তাহলে সরল পথটা হলো তাদের পথ যাদেরকে আপনি অনুগ্রহ দান করেছেন। আর কোনটা সরল পথ নয়? সেটা হলো তাদের পথ নয় যারা আপনার ক্রোধের শিকার হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। এই যে একটা তুলনা করে সংজ্ঞা দেয়া হলো, এটা পথের ছবিটাকে এতটাই পরিষ্কার করে দেয় যে মনে আর কোনো দ্বিধা থাকে না। তাহলে চলুন সূরা আল ফাতিহার এই পুরো জার্নিটার একটা ছোট্ট সামারি বা সারসংক্ষেপ দেখে নেই, কারণ এর গঠনটা কিন্তু আসলেই খুব লজিক্যাল আর শক্তিশালী। পুরো সূরাটাকে আমরা খুব সুন্দরভাবে ৩টা ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো প্রশংসা, যেখানে স্রষ্টার, প্রতিপালক, দয়ালু আর ন্যায় বিচারক রূপের কথা বলা হয়েছে। এরপর আসছে অঙ্গীকার, এটা একটা পার্সোনাল কমিটমেন্ট, যেখানে একনিষ্ঠ উপাসনা আর নির্ভরতার কথা ঘোষণা করা হয়। আর একদম শেষে আসছে আবেদন, একটা আন্তরিক আবেদন, একটা খুব পরিষ্কারভাবে ডিফাইন করা সরল পথের জন্য। প্রতিটা অংশই যেন সিঁড়ির এক একটা ধাপের মতো, যা প্রার্থনাকারীকে স্টেপ বাই স্টেপ স্রষ্টার আরও কাছে নিয়ে যায়। তাহলে দিনের শেষে প্রশ্নটা এটাই দাঁড়ায়, তাই না? প্রতিদিন জীবনের প্রতিটা মুহূর্তে একটা সরল পথ খোঁজার মানেটা আসলে কি? এই প্রার্থনার ব্যক্তিগত এবং বাস্তব প্রয়োগ নিয়ে ভাবার জন্য প্রশ্নটা এখানেই সবার জন্য খোলা রইল।